গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। চলে এসেছি আবার নতুন করে তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আরও হ্যাঁ, একটা কথা, তোমরা ভেবো না যে কালকে এই নাইটিটা পরে ভিডিও করেছি আবার এইটা পরে ভিডিও করছি, এটা বাসি নাইটি নাকি। না বন্ধুরা, এটা বাসি নাইটি না। কালকে এটা পরে ভিডিও করেছিলাম, এটা পরে স্নান করেছি। তো সকালবেলা আবার যে বাসি জামা কাপড় ছেড়ে সকালবেলা আবার এই নাইটিটা পরেছি, কারণ এটা খুব হালকা। এটা পরে যদি সকালবেলা রান্না টান্না করি আমার গরমটা কম লাগে। তো এটা বাসি নাইটি না, আমি বাসি নাইটি পরে আমি রান্নাঘরে যাই না, রান্না করিও না। প্রত্যেক দিন সকালে বাসি জামা কাপড় ছেড়ে ফেলি। তো সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা হচ্ছে, কিছুটা হয়েছে। তো রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা। আজকে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ হয়ে ওঠে না সকালবেলায় একা হাতে রান্না, তারপরে সবজি কাটা, মশলা গড়া, যার জন্য আমি আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, মানে পেরেই উঠি না আমি। আর ভিডিও করতে গেলে তো ধরো ফোনটা ধরতে হয়, মানে কীভাবে কী করবো বলো একা হাতে, যার জন্য আজকে আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো আমি তোমাদেরকে শুধু এইটুকুই দেখাবো যে আমি আজকে কী কী রান্না করেছি। তো চলো বন্ধুরা, রান্নাঘরে আমার সঙ্গে তোমরাও, তোমাদেরকে দেখাই আমি আজকে কী কী রান্না করেছি। চলে এসেছি রান্নাঘরে। এই যে ফার্স্টে দেখাই উচ্ছে ভাজা। তোমার দাদাভাই উচ্ছে ভাজাটা খেতে খুব ভালোবাসে। আর এখানে আছে মাছের তরকারি। সাইটিং মাছ এনেছিল, তা প্রথমে বলেছিল ঝাল করতে, তারপরে বলছে না ঝাল খাবো না। তার কারণ হচ্ছে কালকে তোমাদের দাদাভাইয়ের একটার পর একটা সমস্যা হয়েই যাচ্ছে। আবার কালকে হঠাৎ করে ওর পেটে ব্যথা হচ্ছিল, সকালবেলা ভাত খেয়ে কাজে গেছে, কাজের সাইডে গেছে, তারপরে প্রচণ্ড পেটে ব্যথা করছিল, ফোন করেছিল, বলছে আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে। তাই যাক বাড়িতে এসে রাত্রেবেলায় ওষুধ খেয়েছে, তারপরেও বলছে পেটের মধ্যে চিনচিন করে ব্যথা করছে। তা আমার ওই জন্য ভালো লাগলো না। তাই আমি বললাম তাহলে যখন পেটে ব্যথা করছে তোমার, তাহলে ঝাল টাল খেতে হবে না। আমি তাহলে ছোটো ছোটো সেই কচুর ছড়া বলে না, অনেকে হয়তো চেনো, কেউ কচুর মুখী বলো, কেউ কচুর ছড়া বলো, কেউ ঘাটি কচু বলো। তো ওইগুলো দিয়ে মাছটাকে রান্না করেছি, কারণ দেখলাম ঝাল করলে বেশি মশলা পড়বে। তা পেটে ব্যথা করছে যখন, তার বেশি মশলাটা এখন দেবো না ওকে কয়েকদিন, একটু তেল মশলা একটু কমই খাবো আমরা সবাই। আর ওর পেটে ব্যথা হওয়ার কারণ আছে বন্ধুরা, জানো, প্রচণ্ড শুকনো লঙ্কা খেত, প্রচণ্ড শুকনো লঙ্কা না হলে ওর চলেই না। একটু সিদ্ধ দেবো তাও শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা তো সিদ্ধর সাথে মাখবে, তারপরে কি করবে আবার এমনি খাবে, এত পরিমাণে শুকনো লঙ্কা খেত। আর যা কালকে রাতে ভাত খাওয়ার পরও বলছে পেটে ব্যথা করছে। তারপরে কি করব, তেল মালিশ করে দিলাম, তারপর ঘুমিয়ে পড়েছে। যাক সকালবেলা এখনও কিছু বলেনি, তা জিজ্ঞেস করব। অবশ্যই মনে পেটে ব্যথা করছে না, করলে অবশ্যই বলতো, যেহেতু দেখেছে আমি রান্না করছি। আর আমিও জিজ্ঞেস করার সময় পাইনি যে পেটে ব্যথা করছে কি না। এই কদিন 2 দিন, সেদিনকে ঘাড়ে ব্যথা হলো, ডাক্তার দেখিয়ে এলো, আবার পেটে ব্যথা। বলো বন্ধুরা, ভালো লাগে এরকম? বলো, যদি ঘরের লোকের যদি শরীর সুস্থ না থাকে তাহলে কিছুই ভালো লাগে না। তাই যে বন্ধুরা, তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, স্নান টান করে এই যে খেতে বসে বসে। এই দেখো একদম খাওয়া দাওয়া হচ্ছে আমার। পেটে ব্যথা কমেছে? তো দেখতেই পাচ্ছ, এটা হলো শাইটিং মাছ, রান্না করেছে, খুব টেস্টি হয়েছে। কারণ খেতে পাচ্ছিলাম না, পেটে যন্ত্রণা করছিল খুব। আজকে সকালবেলা খেতে বসে গেছি, খেয়ে কাজে বেরিয়ে যেতে হবে। হাই বন্ধুরা, এই দেখো আমি খেতে বসে গেছি। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তাই এই দেখো ভাইপো চলে এসেছে। আমি কালকে আর রাত্রিরে ভাইপোকে জিজ্ঞেস করতে, মানে ভাইপোকে আমরা কিছু বলিনি, বল তোকে কি আমরা কিছু বলেছিলাম? না, যেতে যেতে কিছু বলিনি। আমার রাগ হয়েছিল, তাই আমি চলে গেছিলাম। কার উপর রাগ হয়েছিল? একটা মানুষের ওপর বাজে কথা বলেছিল, তাই। তা শুনে নিলে বন্ধুরা, ওকে আমরা কিন্তু কিছু বলিনি। তা যা ও আমাদের কাছে আবার চলে এসছে, তা আমাদের কাছেই থাকবে। ঠিক আছে বন্ধুরা, তা আমি খেয়ে নিই সকালবেলায়।
তো বন্ধুরা, তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে। আমি আর কি করব, আমি যা টুকটাক কাজ আছে সেগুলো করব। আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসাতে হবে, ঠাকুরের বাসন ধুতে হবে, এগুলো আস্তে আস্তে করতে হবে, ঘর মুছতে হবে। সমস্ত কাজগুলো আমি আস্তে 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 টুকটুক করে সারাদিন ভরে করব। আবার তো রান্না রাত্রেবেলায় করব, যেহেতু দুপুরের খাবারটা আমার রেখে দিই, যেহেতু আমি একা আবার দুপুরে গিয়ে রান্না করব, তো দুপুরে খাবারটা রেখে দিয়েছি। আর সত্যি আমার খুব ভালো লাগে গো তোমাদের সবার সাথে কথা বলতে। তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমার খুব ভালো লাগে যে আমি ভালো কথা বলতে পারি না, ভালো ভিডিও করতে পারি না, কিছুই করতে পারি না, তাও তোমরা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখো, খুব ভালো লাগে। তো এইভাবেই তোমরা আমাকে ভালোবেসে তোমরা একটু আশীর্বাদ করো আমাকে, এটাই তোমাদের সবাইকে বলবো, তোমরা একটু আশীর্বাদ করো যে সব কিছুর মধ্যে দিয়ে যেন নিজেকে আমি একটু এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ দেখো, অনেক চেষ্টা করছি আমি মানে যতটা, আমি তো মানে কিছু বুঝি না, তারপরেও ধরো যতটা পারি মানে ভিডিও করার জন্য আমি ধরো আমার নিজের মতো করে আমি চেষ্টা করছি, তোমাদের সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করি, শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার নিজের সাধ্য অনুযায়ী। আমি যতটা পারি ততটাই তো আমি তো চেষ্টা করি। আর আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, বন্ধুরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর যদি কোনো কিছু ভুল হয় অবশ্যই তোমরা আমার কমেন্টে আমাকে জানাবে যে তোমার এই জিনিসটা ভুল হচ্ছে, অবশ্যই তোমরা জানাবে, জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর কি বলবো বলো, জীবনে আমি একটা কথাই বলবো বন্ধুরা, মানে শেয়ার করলে তো অনেক কিছুই শেয়ার করা যায়, তা আস্তে আস্তে তোমাদের সাথে আমি সব কিছুই একটু একটু করে শেয়ার করব। তা আমি জীবনে অনেক ঠকেছি, শুধু আমি না, তোমাদের দাদা ভাইও। মানুষকে আমরা খুব বিশ্বাস করি, খুব অল্পতেই মানুষকে আমরা বিশ্বাস করি, আর খুব অল্পতেই মানুষকে আমরা ভালোবেসে ফেলি। এটা আমরা না, এটা হয়তো অনেকেই, তোমরাও অনেকে এরকম চট করে মানুষকে বিশ্বাস করো, ভালোবাসো, কিন্তু তারপরে কি হয় জানো তো, সেই মানুষগুলো স্বার্থের জন্য ব্যবহার করে, কিংবা কেউ স্বার্থ ফুরিয়ে গেলে বেইমানি করে, আবার কেউ আছে তার সেই স্বার্থটা যদি সফল না করতে পারে তাহলে কিন্তু বেইমানি করে। তা দুনিয়াটা হলো স্বার্থের দুনিয়া, স্বার্থ ছাড়া বন্ধুরা কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ফুরিয়ে গেলে দুবারও তারা খাবে না। তা আমার সাথে তোমাদের দাদা ভাইয়ের সাথে এরকম হয়েছে যে স্বার্থে আমাদেরকে ব্যবহার করে, আর স্বার্থ ফুরিয়ে গেলে আমাদেরকে চেনে না। কারণ কেন আমি জানি না, আর আমাদের নামে বাজে কথা বলতেও ছাড়ে না। আর আমি ভিডিও করি তাতেও সমস্যা, আমার খুব কম সাবস্ক্রাইবার, আমার ভিডিওতে ভিউজ আসে তাতেও সমস্যা। তা বন্ধুরা, আমি তো যথাসাধ্য চেষ্টা করি, আর আমার ভিডিওতে এমন কোনো কিন্তু ভিউজ আসে না, সেটা তোমরা কিন্তু সবাই জানো, এমন কিন্তু বেশি ভিউজ আসে না আমার ভিডিওতে, মানে আসে, সামান্য আসে ভিউজ। আমার আগের চ্যানেলটাতেও ভালো ভিউজ আসতো, তা আমি যথাসাধ্য আমি চেষ্টা করি। তা যদি সেখানে ভিউজ না আসে সেটা আমার কিছু করার নেই, সব হচ্ছে বন্ধুদের হাতে, তাই না বলো? তা সব কিছু জীবনে একটু প্রতিষ্ঠিত হতে গেলে, একটা কিছু করতে গেলে অনেক ধৈর্য ধরতে হয়, অনেকটা সময় দিতে হয়। আমি যদি চাই আমি এক লাফে বড়ো হবো, এক লাফে কি কখনো বড় হওয়া যায় বন্ধুরা বলো? কখনোই বড় হওয়া যায় না। তো মাঝে মাঝে ভাবি যে মানুষকে বিশ্বাস করাটা হয়তো আমাদের ভুল। তো এখন থেকে ঠিক করেছি কাউকে আর অন্ধের মতো বিশ্বাস করব না, কারণ অন্ধের মতো বিশ্বাস করলে তারা আঘাত দিতে না দুবারও ভাবে না গো বন্ধুরা। খুব কষ্ট হয় সেই সব দিনগুলোর কথা মনে পড়লে, যে যারা আমাদের সাথে এরকম করেছে, খুব কষ্ট লাগে যে স্বার্থে আমাকে ব্যবহার করতে চেয়েছে, তার সেই স্বার্থ সফল হয়নি বলে কত বাজে বাজে কথা যে বলে শুনি, তবে চোখ আছে দেখি, কান আছে শুনি, প্রতিবাদ করব না। কারণ একটাই, চুপ করে থাকাটাই কিন্তু বন্ধুরা এটা দুর্বলতা না, চুপ করে থাকা মানে এটা হচ্ছে একটা ভদ্রতা। এই জন্য আমি চুপ করে থাকি। আমি যদি প্রতিবাদ করি তাহলে ওপরওয়ালা কী করবে বলো? আমাদের মাথার উপরে একজন আছে, বসে আছে, আমরা যদি নিজেরাই সবটা করে ফেলি সে আর কি করবে আমাদের জন্য? তা সেই জন্য যে যাই বলুক আমি তার উপরে সব কিছু ছেড়ে দিই, তিনি ওপর থেকে সব দেখছে, কার ক্ষতি করছি কার ভালো করছি তিনিই তার বিচার করবেন, আর সেগুলো প্রমাণও আমি পাই।
যারা যারা আমার সাথে মানে শুধু শুধু আমার সাথে বেইমানি করে তাদের বিচার ভগবান করবে, করছেও, করবে। কারণ ওই যে বললাম আমি প্রতিবাদ করব না, প্রতিবাদ করার জন্য একজন আছে। আমি সয়ে যাব, কথায় বলে যে সয় সেই রয়, তা আমি সয়েই যাব। ভগবান যেন আমাকে সেই সহ্য ক্ষমতাটা দেয় বন্ধুরা, আমি যেন সহ্য করতে পারি, হাসি মুখে সব কিছু যেন আমি সহ্য করতে পারি। ভগবানকে এটাই বলি যে ভগবান আমাকে যে যাই বলুক তুমি আমার একটু সহ্য ক্ষমতা দিও যেন আমি সহ্য করতে পারি। আমি কারোর সাথে প্রতিবাদ করব না, তা ওটা হলে আমার ভদ্রতা। প্রতিবাদ করব না আমি কারোর সাথে। কি হবে গলাবাজি করে ঝগড়া করে দুটো খারাপ কথা বলে কি হবে? কোনো লাভ নেই, তাতে নিজের মুখটা নষ্ট হবে। সেই জন্য কিছু বলি না, সয়ে যায়। তো এরকম অনেক ঠকেছি আর মানুষ চিনতেও শিখেছি। না ঠকলে মানুষ চেনা যায় না, ঠকেছি তো মানুষ চিনতেও শিখেছি। তার জন্য আমি কোনো দুঃখ পাই না, যে একদিকে ভালো হয়েছে আমরা মানুষ চিনতে শিখেছি, কারণ আমরা মানুষ চিনতে ভুল করি। তো অন্ধের মতো কাউকেই বিশ্বাস করতে নেই। তো বন্ধুরা, আমার মনের কথা তোমাদেরকে জানালাম। আস্তে আস্তে তোমাদেরকে আমি অনেক কিছুই জানাবো, আমার জীবনের অনেক কিছুই আছে, দুঃখ কষ্ট সব কিছুই তোমাদের সাথে আমি একটু একটু করে তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করব। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো। ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবার করে দিও। দূর থেকে সবাই একটু আমাকে আশীর্বাদ করো, ভাই বোন দিদি দাদা যারা আছে সবাই আমাকে একটু আশীর্বাদ করো, যেন তোমাদের আশীর্বাদে আমি একটু এগিয়ে যেতে পারি গো। আমাদের জীবনটা খুব কষ্টের, তোমাদের সাথে শেয়ার করব। খুব কষ্টের জীবন আমাদের, হয়তো হাসি মুখে ক্যামেরার সামনে আসি, কষ্টটা কখনো তুলে ধরি না তোমাদের সামনে। থাক সেসব কথা আমি এখন বলতে চাই না, তার জন্য অনেক সময় আছে, সব শেয়ার করব তোমাদের সাথে একটু একটু করে। তোমাদের সাথে শেয়ার করব না তো কার সাথে শেয়ার করব? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। বন্ধুরা টাটা, বাই।